কিছু আছে রে ভাই। আচ্ছা, লায়লা বিয়ে করতে যাচ্ছে একটা ঘোষণা দিলেন। না না কিভাবে না, সে দেখছেন আপনি, এটা কি সম্পূর্ণ, বলেন? এটা আমি বিলিভ করি না লায়লা কাউকে বিয়ে করবে। লায়লা যদি কাউকে বিয়ে করে সেটা প্রিন্স মামুন। কেন বিশ্বাস এর হয় না? বাইরে আমি মনে করি না যে সে কোনো এই যে আর্মি পার্সন বলছে বা অমুক পার্সন বলছে, এটা সম্পূর্ণ ভুল কথা। সে যদি কাউকে নেক্সট টাইম বিয়ে করে সেটাও প্রিন্স মামুনি হবে, এটা আমি বলে যাচ্ছি। আরেকটা কথা লায়লা বলেছে যে আমি কেন, মানে হু ইজ হি, লিখন কে যে মোহনার গায়ে হাত দিবে। লায়লাপুর বার্থডে সেলিব্রেশন যখন আমি করেছি সনি স্কোরের সামনে, তখন লায়লাপুর সাথে আমি হাগ করেছি। শুধু তাই না, অনেকটা সময় লায়লাপুর যখন পায়ে পেইন করছে, অ্যাজ এ বড় বোনকে আমি পা টিপে দিয়েছি, মাথা হাত দিয়ে মাথা টিপে দিয়েছি। তাইলে কেন মোহনাকেও আমি বোন পরিচয় দিয়েছি। আমি এখানে সোশ্যাল মিডিয়াতে এসে এটা বলি নাই যে মোহনা আমার গার্লফ্রেন্ড বা মোহনা আমার বউ, নাউজুবিল্লাহ, আমি এই ধরনের কথা বলি নাই। আমি জাস্ট এটা বলেছি যে সে আমার বোন, বোনের মাথায় বা সোলজারের হাত দিয়ে আমি তাকে সান্ত্বনা দিয়েছি। যদি লায়লা আপুকে বোন হিসেবে আমি পা টিপে দিতে পারি, লায়লা আপুকে বোন হিসেবে আমি মাথা টিপে দিতে পারি তার রিল্যাক্সেশনের জন্য, তাহলে আমি মোহনার মাথায় হাত দিলে এটা আমি কি অপরাধ করেছি? কারণ লায়লা আপু তো প্রিন্স মামুনের বউ। লায়লার গায়ে হাত দিলে যদি প্রিন্স মামুন কোনো প্রতিবাদ না করে বা প্রিন্স মামুন যদি রেগে না যায়, তাহলে মোহনার গায়ে হাত দেওয়াতে লায়লা আপু কেন এত বিস্ফোরণ ঘটিয়ে আমার সম্পর্কে যা না তো তাই বললো? এটা দেশবাসীর কাছে আমি জানতে চাই। যেহেতু সেও ওয়াইফ, দুই ওয়াইফের গায়ে হাত দিলেই তো মামুনের রিয়াকশন হওয়ার কথা না। যেহেতু আমি লায়লার ভাই, প্রিন্স মামুনের সম্বন্ধী বা শালা যে কোনো কিছু, আমি প্রিন্স মামুনের শালা হয়ে আমার বোনের গায়ে হাত দিতে পারি না? এটা কোন ধরনের ইলজিক্যাল একটা কথা সে বলল, যেটা কোনো ইথিক্সের মধ্যে পড়ে না। ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট লায়লা আপু, সে কিভাবে বলে আমি যদি সে যদি আমার বোন হয়ে থাকে, তার গায়ে কেন, তার পায়ে কেন আমি তাকে গুড টাচ গুলো করতে পারি, যেটা একজন ভাই হিসেবে করতে পারে, সেটাকে সে সমাজে এক্সপোজ করেছে অনেক ব্যাড ভাবে, যেটা আই ক্যান টলারেট। উনি একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আমার কাছে মনে হচ্ছে যে ওনার অনেক বয়স হয়ে গেছে, এই জন্য মাথা কোনো কাজ করছে না। এখন সে ভুলভাল বলে মানুষকে এই ধরনের নেগেটিভ ভাইব সরানোর চেষ্টা করছে। লিখন একটা ভালো ছেলে, সেটা লিখনের পরিবার জানে। লিখনের মার কাছে, লিখনের বোনদের কাছে, লিখনের বাচ্চার কাছে, লিখনের আত্মীয় স্বজনের কাছে লায়লা আমাকে এত ছোট করে দিয়েছে, আমি জীবনে কখনো লায়লাকে মাফ করবো না। লায়লা বলেছে না যে কেন তুমি, আমি মারা গেলেও যেন লিখন আমার আশেপাশে না আসে। আমি তো সেই মহিলার পাশে কখনোই যেতে চাই না যে সেকেন্ডের মধ্যে পোল্টি মারলো। আমি তো কোনো পোল্টি মারি নাই। সে বলছে প্রিন্স মামুনের সাথে মামলা আমি আপোষ করেছি। বিলিভ মি, সেখানে যাওয়ার আগের দিন আমার পকেটে 260 টাকা ছিল। আমি লায়লা আপুকে মেসেজ দিয়ে বলেছি যে আপু, আমার তো আপাতত সেলুনটা আমি মুভ করছি, সেলুনটাও বন্ধ, তো আমি বাসায়ও নেই, তো আমার কাছে টাকা নেই, তুমি 1000 টাকা পাঠাও। আপুকে আমি বলেছি, এবং আপুর ক্যামেরাম্যান যে আছে ফারহান, তাকেও আমি বলেছি যে আমাকে একটু আপুকে বলো না 1000 টাকা পাঠাতে, বা ফারহান তুমি দাও, মামলার ডেট আছে, আমি যাব। অ্যান্ড আমি অ্যাডভোকেট সাব্বিরকেও কল করেছি 6:30টার দিকে যে ভাইয়া আমি কোর্টে আসবো, তো আমার একটু এরকম প্রবলেম হয়েছে। এই কথাটাও সে সোশ্যাল মিডিয়াতে এসে কিভাবে বলছে যে লায়লা আমার সেলুনে গেলে সে মিট বক্স খাবে, সে ড্রিঙ্কস খাবে, সে পান খাবে, সে কি খাবে। আমি নিজের ভাই হিসাবে আমার সেলুনের স্টাফদেরকে বলা ছিল, ম্যানেজারকে বলা ছিল যে আপু যা খাবে সব বিল আমার। মাঝে মাঝে আপু বিল দিয়েছে, মাঝে মাঝে আমি দিয়েছি। আমি মন উজাড় করে, আত্মা উজাড় করে তাকে বড় বোন হিসাবে খাইয়েছি। আর সে আমাকে সোশ্যাল মিডিয়াতে এসে বললো যার টাকা নেই সে মোহনার বাসায় কিভাবে গেল। আমি ঢাকা শহরে 2টা জেন্টস পার্লারের মালিক, আমার ট্রাভেল এজেন্সির অফিস আপনারা সাংবাদিকরা যে ওপেন করেছেন, আমার একটা ট্রাভেল এজেন্সিও আছে, সেখানে সে কিভাবে বলে যে আমার টাকা নেই, আমার পকেটে টাকা নেই, আমি কিভাবে গেলাম? মানে আই ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম লায়লা আপু। লায়লা আপু এই ধরনের এলিগেশন আমার বিপক্ষে দিতে পারে না, কারণ এগুলো সম্পূর্ণ ফেক। আমি তো এগুলো জাস্ট তাকে ডিফেন্স করে কথা বলছি। নেক্সট টাইম যদি আমার মুখ খুলতে সে বাধ্য করে, আমার মনে হয় না সমাজে সে মুখ দেখানোর লায়ক থাকবে, আমার মনে হয় না সমাজে সে মুখ দেখাইতে পারবে। এবং তার যে কাজটা, একটু কিছু হলেই মানুষের আইডি নষ্ট করে দেওয়া, আমি জানি সে আমার আইডিগুলো ডিসেবল করে দেওয়ার চেষ্টা করবে, সে আমার টিকটক বা ফেসবুক আইডি নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড আমার আইডি যখন নষ্ট করবে, এটা ইটস ট্রু যেটা লায়লা আপু করেছে, কারণ সে তার স্বার্থের জন্য যে কোনো কাজ করতে বাধ্য। কারণ সে আমার মতো একটা ইনোসেন্ট ছেলেকে 7টা বছর ইউজ করে আমার বিরুদ্ধেই এই ধরনের ফালতু এলিগেশন দিছে, যেটা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল না। সো সেই জায়গা থেকে আমার মনে হয় সে তার স্বার্থের জন্য, মানে she can do everything, and I think she has a lot of skill in his brain and most talented women আমার কাছে মনে হয় লায়লা আপু, যার সাথে আমার মতো একটা নিরীহ মানুষ পারবে না বলে আমি মনে করছি। ওকে।
রেকর্ড আছে যে আমি ঘর ঝাড়ু দিয়েছি, এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক নিউজ। আমি মোহনার বাসায় রান্না করেছি, এটার রিজন ছিল সেটা হচ্ছে মোহনার বাবা স্ট্রোক করা একজন মানুষ এবং মোহনাকে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে এগুলো দেখে বাবা মা যারা, তাদের শরীরে ওই ধরনের স্ট্যামিনার থাকে না যে তারা খুব স্টেবল এখন রান্না করবে। তো ওই সিচুয়েশনে আমি তার বাবা মার টেক কেয়ারের জন্য, অ্যান্ড আমারও তো খেতে হবে যেহেতু আমি ওই বাসায় আসি, আমি সেইটার জন্য সেখানে রান্না করেছি। ঘর কেন ঝাড়ু দিব ভাই, ওই বাসায় তো 2টা কাজের মেয়ে আছে, আমি কেন ঘর ঝাড়ু দিব? এগুলো হচ্ছে ফেক নিউজ। কিন্তু আপনি লায়লার বাসায় কখনোই থাকেন নাই, কিন্তু হঠাৎ করে মোহনার বাসায় কেন থেকেছেন? এবং মোহনার বাসায় আমি থেকেছি এটা ভুল কথা। আমাকে যারা মোহনার বাসায় পাঠিয়েছে তাদের কনভারসেশন এরকম ছিল যে যতদিন মোহনা স্বাভাবিকভাবে ফিরে না আসছে বা যতদিন মোহনার এই জিনিসগুলো সলভ না হয়েছে তুমি মোহনার পাশে থাকবা, এরকম একটা কথা কেউ আমাকে বলেছিল। এই জন্য আমি মোহনার পাশে গিয়েছিলাম এবং মোহনাকে আমি হেল্প করেছি। আর ওই বাসায় যেহেতু আমি ছিলাম, আমি দেখা গেছে কাজের লোকের রান্না খাই না, এই কারণে আমি নিজেই রান্না যেহেতু করছি। আপনি অনেক হয়ে গেছে, যেহেতু মোহনা এবং মামুন লিগ্যাল হাজবেন্ড ওয়াইফ, একজন লিগ্যাল হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক যতক্ষণ না ডিভোর্স হয়েছে ততক্ষণ ভাঙা যায় না। সো মোহনা এবং মামুন যেহেতু নিজেই চাইতেছে যে আমরা আরেকবার তাকে সেকেন্ড টাইম দিব, অ্যান্ড অলরেডি আই বিলিভ ইন এ সেকেন্ড টাইম যেহেতু সে চেয়েছে, এই কারণে মোহনা যখন আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এত কিছু হলো, কনফারেন্স করলাম বা এখন আমি কি করব বলো দেখি, তখন আমি অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে আমার কাছে মনে হয়েছে যেহেতু তারা এখনো কাগজ কলমে লিগ্যাল হাজবেন্ড ওয়াইফ এবং তাদের কাবিনের কাগজও আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে ওরা সংসার করতে চাচ্ছে, আল্লাহর কাছে মাপ চাইলে তো আল্লাহ ক্ষমা করে দেয়। সো মামুন মাপ যেহেতু চাচ্ছে বা করতে চাচ্ছে, এই কারণে আমি তাকে পারমিশন দিয়েছিলাম এবং মোহনা সেকেন্ড বার মামুনের কাছে যেতে রাজি হয়েছে। সেটা হচ্ছে গিয়ে আপনি কি আপনি একদিন বলেছিলেন যে লায়লা যত কিছু করুক না কেন লায়লার বিপক্ষে আমি যাব না, কিন্তু আজকে আমি কখনোই লায়লার বিপক্ষে যাই নাই, বরং উইদাউট এনি রিজন লায়লা আমার বিপক্ষে যে স্টেটমেন্ট দিচ্ছে এবং লায়লা আমার বিপক্ষে যে ধরনের কথা বলেছে, তার মধ্যে সবচেয়ে কষ্টজনক যে কথাটা সেটা সে আমাকে বলেছে আমার নাকি কখনো অকাদ হয় নাই তার সিঁড়ি বেয়ে তার বেডরুমে যাওয়া। আমি কয়েকবার লায়লার বেডরুমে গিয়েছি এবং আমার সাথে একজন জার্নালিস্ট ছিল, ওনার একটা প্রোগ্রাম ছিল, আমি নাম বলতে চাই না। আমি নিজে যে লায়লা বেডে শুয়েছিল, আমি লায়লাকে ফেসিয়াল করে দেওয়ার একটা ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আমার কাছে আছে এবং লায়লা আর আমি নিজে বসে ওইখানে ভিডিও করেছি, সেই ভিডিও আছে। এবং আপনারা আরেকটা সোশ্যাল মিডিয়াতে আমার টিকটকে ভিডিও দেখবেন, লায়লা চেয়ারে বসেছিল, আমি পেছন থেকে একটা ব্ল্যাক টি শার্ট পরে লায়লার মাথা বেঁধে দিচ্ছিলাম, ওইটাও লায়লার বেডরুম ছিল। এই সব ভিডিওগুলো আমার কাছে আছে। এই যে একটা মিথ্যা কথা লায়লা আপু বড় হওয়ার জন্য লায়লা আপুর বেডরুমে যাওয়া যাবে না, এটা মানে এই কথা যে সে বলবে, আমি আসলে খুব ডিসঅ্যাপয়েন্টেড এটা নিয়ে। লায়লা আপুর বেডরুমে কেন? লায়লা আপু তো আমার সাথে ঘুরেছে ভাই, গাড়িতে উঠেছে, সে রিক্সায় উঠেছে, সিএনজিতে উঠেছে, উবারে উঠেছে, কোর্টে গিয়েছি, তার বাসায় ভোর 5:30 6টায় আমি গিয়েছি। একসঙ্গে সবকিছু করলে তার বেডরুমে যাওয়া যাবে না? তার বেডরুম কি কোনো গুপ্ত ধন লুকানো আছে নাকি সেটা কোনো ক্রাইম জোন যে তার বেডরুমে যাওয়া যাবে না? অবশ্যই তার বেডরুমে আমি অ্যাজ এ ভাই হিসেবে ঢুকতে পারি, দ্যাট ভেরি নর্মাল থিং। সে যেভাবে অহংকার করে বলেছে তার বেডরুমে ঢুকতে পারি না, সে এমন কিছু না যে তার বেডরুমে আমি ঢুকতে পারবো না, যেখানে আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি চাইলে আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো যে আমি বেডরুমে শুধু না, বেডরুমে যে লায়লাকে আমি ফেসিয়ালও করে দিয়েছি এবং বেডরুমে যে লায়লাকে আমি মাথায় ওই কাকড়া যেটা পাঁচ ক্লিপ বলে সেটাও বেঁধে দিয়েছি। তাইলে আমি কিভাবে গেলাম না? এটা সম্পূর্ণ একটা মিথ্যে নিউজ বড় হয়ে থাকার জন্য বলেছে।